আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি অনেকটা ভালো আছেন। আমি এইখানে নিয়ে এসেছি একটা চিংড়ি মাছের মাথার রেসিপি। দেখেন চিংড়ি মাছটা আমার অনেক দিন মাথাগুলো আমি গুছিয়ে রাখছিলাম, তাই নিয়ে আসলাম একটা রেসিপির জন্য। বুদ্ধি আসলো যে একটা রেসিপি বানাই আমার মা বোনদের দেখাই। এখানে আছে চিংড়ি মাছের মাথাটা সুন্দর করে আগে ভাজতে হবে, ভাজে তারপরে একে একে সব কিছু দিতে হবে। বেশি কিছু দেওয়া লাগবে না। এখানে রসুন আর কাঁচামরিচ দেওয়া লাগবে, সামান্য একটু লবণ দিয়ে আমি একটু আলু ভাজি করে রাখছিলাম। আলু ভাজিটা করে ওর সাথে দিতে হবে। তারপর হচ্ছে এখানে আবার ধনের পাতা দিতে হবে। ধনের পাতা দিয়ে একে একে নাড়া দিতে হবে সুন্দর করে। নাড়াচাড়া দিয়ে তারপরও আমি যে ডালটা ভিজে রাখছিলাম সেই ডালটা এখন ব্লেন্ডার করে নিয়েছি, আপনাদের তো দেখাইছি। তারপরে এখানে আবার আমি যে চিংড়ি মাছের মাথা ওইটা আমি ব্লেন্ডার করছি, ওইখানের ভিতরে আবার টোস্ট দিছি, এক টুকরো টোস্ট দিছি ভাঙ্গে। তারপরে এখানে একে একে সব বাকি মশলা দিয়ে দিছি। এখানে হলুদ, তারপরে মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দিছি, ম্যাগি মশলা, জিরার গুঁড়া, পাঁচফোড়ন সব কিছু যাবতীয় যে মশলা ছিল সেটা। তারপরে গোলমরিচের গুঁড়াটা দিলে হয় কি সেন্টটা ভালো আসে। তারপরে এখানে সুন্দর করে মাখা নিতে হবে। মাখাইয়ে তারপরে এখানে যে ধনের পাতা ছিল সেটা মাখিয়ে নিয়ে নিছি সাথে। তারপরে আমি তেলটা কড়াইতে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আমি হালকা তেলে ভাজতেছি। এখানে তেলটা হালকা গরম করতে হবে, বেশি গরম করা যাবে না, তা নিচ দিয়ে লেগে যাবে। আমার এই রেসিপিটা আপনারা বাসা বাড়িতে করে বাচ্চাদের দেবেন, আপনারা খাবেন, অনেক একটা মজাদার খাবার। কারণ এই চিংড়ি মাছের মাথাটা ফেলে না দিয়ে সুন্দর করে গোছ করে রেখে দিলে একটা রেসিপি করা যায়। তারপরে এর ভিতরে আমি একটু মুড়িও দিয়ে দিয়েছিলাম। মুড়িটা দিলে হয় কি জিনিসটা মচমচ হয়, ভাজার পরে খেতে অনেক মজা হয়। তারপরে এটা আমার দেখেন আমি বানিয়ে নিয়েছি সুন্দর করে। যদি ভালো লেগে থাকে আপনারা একটা কমেন্ট দিয়েন, শেয়ার করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ আমাদের মাঝে অনেক কষ্ট করে একটা ভিডিও করি। তারপরে এখানে আমরা মাছ এলে খেতে চলে আসলাম। আমাদের যদি ভালো লেগে থাকে আপনারা একটা লাইক দিয়েন। আসসালামু আলাইকুম।